আমাদের আজকের সর্বশেষ ক্লাস, আমাদের আজকের যে বিষয়টি IS 601 ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ দ্য কোরআন অ্যান্ড হাদিস। আমাদের আজকের যে প্রশ্নটা, ওহী কি, ওহীর প্রকার এবং ওহীর নাজিলের পদ্ধতি ধরন এ সম্পর্কিত আলোচনা। হোয়াট ইজ দ্য রেভেলেশন, টাইপ অফ দ্য রেভেলেশন, মানে ওহীর প্রকার, দ্য টাইপ অফ দ্য মেথড অফ রেভেলেশন, এবং ওহী নাজিলের ধরন বা পদ্ধতি। প্রথমে আমাদের জানা দরকার ওহী কি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার পরে নবীদেরকে পাঠিয়েছেন। এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন চান এই মানব জাতি আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে অনুযায়ী পরিচালিত হয়ে আল্লাহ পাকের কাছে ফেরত আসুক। এই পৃথিবীর আসার উদ্দেশ্য মূলত হলো কি, আল্লাহ পাক একটা নির্ধারিত সিস্টেমে আমাদেরকে পরিচালিত করে তার কাছে উপস্থিত করার জন্য পাঠিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ আমাদের পৃথিবীটা পাঠিয়েছেন পরীক্ষাগার হিসাবে। আল্লাহ পাক একটা সিলেবাস দিয়েছেন, একটা রুটিন দিয়েছেন, একটা বিধান দিয়েছেন। এই বিধানগুলোকে আমরা মানবো, আল্লাহ পাকের হুকুম হাকামকে মানবো, আল্লাহ পাকের কাছে উপস্থিত হবো, এই আর কোনো কাজ নেই। সেক্ষেত্রে রেল স্টেশনে একটা মানুষ যায়, মানুষ যে ওখানে ঘর বাড়ি বানায়, ওখানে যদি 2 দিনও থাকা লাগে, অনেক সময় দেরি হয় না আসতে রেল, তখন করে কিসে? ওইখানে বসে থাকে, ওই ব্যাগটাক নিয়ে ছেলে বাচ্চা নিয়ে বসে থাকে। ওখানে আর যাবিত জীবনের সুযোগ সে গ্রহণ করে না, ওখানে কোনো স্বাদ গ্রহণ করার চিন্তা করে না। ঠিক অনুরূপ পৃথিবীর জীবনটাও অনুরূপ। এই পৃথিবীতে এসে আমি ঘর বাড়ি বানিয়ে বিশাল অট্টালিকা বানিয়ে একদম আল্লাহকে ভুলে যাব, বিষয়টি ওইরকম নয়। বিষয়টি হলো আমি আমার রবের কার্যক্রমগুলো যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই পৃথিবীটাকে থাকাটা হলো আমার জন্য জাস্ট একটা নির্ধারিত সময়, জাস্ট এটাকে পাস করে দেওয়া, এরকম মনে করা। এটাকে উপলক্ষ তৈরি না করে এটাকে যার সময়টা কিভাবে যাবে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহর জন্য। অর্থাৎ আমি সবসময় রেডি থাকবো। ব্যাগ বোঝা নিয়ে যেভাবে রেল স্টেশনে বসে রেডি থাকে, ঠিক অনুরূপ ভাবে আমি আমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করার জন্য আমি কি প্রস্তুত থাকবো। তো সেই পৃথিবীর মূলত প্রেক্ষাপট হলে ঠিক অনুরূপ ভাবে এই উদ্দেশ্যটা বারবার যাতে ভুলে না যায় মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। আর মন করা কথার জন্য পৃথিবীতে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কিছু হুকুম আহকাম বিধি বিধান তাদেরকে দিয়েছেন, কিছু সিলেবাস দিয়েছেন। এই সিলেবাস অনুযায়ী এই মানুষগুলোকে গাইড করার জন্য নির্দেশনা করেছেন। গাইড ইজ দ্য রাইট ওয়ে, যে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক তার নবীদেরকে প্রেরণ করেছেন। এই যে গাইড দিয়েছেন, এই গাইড হলো বিভিন্ন গ্রন্থ আকারে আসছে, কিন্তু এই যে গাইডটা আসছে, এই আসার পদ্ধতিটা হলো, এটা হলো রেভেলেশন, ওহী, প্রত্যাদেশ। হ্যাঁ, এরকম অনেকগুলো অর্থ রয়েছে। এই প্রত্যাদেশের ক্লিয়ারেন্স করে আল্লাহ পাক বলেছেন, এটার সত্যায়ন এভাবে করেছেন, এত স্ট্রংলি করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহী। আল্লাহ পাক বলছেন যে আমি নবী আলাইহিস সালামদেরকে যে প্রেরণ করেছি এবং যে প্রত্যাদেশ দিয়েছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তারা যা কিছু বলেছেন, তোমাদেরকে যা কিছু নির্দেশনা দিয়েছেন, যা বিধি বিধান তোমাদেরকে প্রেরণ দিয়েছেন, তোমাদের রাইট পথ দেখাবার জন্য যে বিধি বিধানগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, তার নিজস্ব কোনো পথকে তোমাদের উপরে চাপিয়ে দেননি। তারা নিজেদের নফসের তাড়নায় নিজেদের ইচ্ছা মতো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওহী, তারা যত কথা বলেছেন সব কি ওহী। তারা যত কথা বলেছেন সব কি ওহীর কথা বলেছেন। রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর আমি এভাবেই তোমার প্রতি আমার নির্দেশনাগুলোকে ওহী হিসেবে প্রেরণ করেছি। নির্দেশনা প্রেরণ করেছি মানে ওহী প্রেরণ করেছি। ওহীটাকে আরো আল্লাহ রাব্বুল আলামিন এটা দলিলটাকে আল্লাহ পাক আলো ক্লিয়ার করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওহী এটা নতুন কিছু নয়, এই ওহীটা ছিল, এর পূর্ববর্তীতেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলছেন, ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, যে ইন্না ওহাইনা ইলাইক, আপনার প্রতি যে আমি ওহী করেছি, কামা ওহাইনা, যেভাবে আমি করেছিলাম, ইলা নূহ আলাইহিস সালাম ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, এবং তার পরবর্তী যে নবীদের উপরে ওহীটা করেছিলাম। ওহাইনা ইলা ইব্রাহিম, আমি ওহী করেছিলাম ইব্রাহিম, ওয়া ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক,
ওয়া ইয়াকুব আল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ আয-জাবুর, যে আমি এই নবীদের কথা যাদের নাম বললেন এদের উপরে ওহী প্রেরণ করেছিলাম, সকল নবীদের কথা বলেননি, কিছু উদাহরণ হিসাবে পেশ করেছেন। এবং সর্বশেষে আতাইনা দাউদ আয-জাবুর, আর দাউদকে জাবুর দান করেছিলাম। অর্থাৎ এটা জাস্ট উদাহরণ হিসাবে যে কোরআনকে যে প্রেরণ করেছি ওহী, এটা নূতন কিছু নয়, এটা পূর্ববর্তী নবীদেরকেও প্রেরণ করেছিলাম, যেমন দাউদকে আমি জাবুর দান করেছিলাম। আল্লাহ পাক এটার বিষয়টাকে আরো ক্লিয়ারেন্স করছেন, অর্থাৎ আমাদের মনে মগজে এ ব্যাপারে যেন কোনো সন্দেহ তৈরি না হয়। অনেকে বলে না ওই কিছু বাকি আছে, কিছু হয়নি, আরো কিছু আসবে, এরকম কথা বলে কিনা? কোরআনে প্রতিটা বিষয় স্পষ্ট বর্ণনা ক্লিয়ার করা হয়েছে। এ কথাগুলো বলে আমাদের মতো লেবাসধারী এরকম আলেম ওলামাত শ্রেণী একটা লেবাসধারী মানুষকে ধোঁকা দিতে চায়, কিন্তু ইসলামের কোনো কিছুই কি আর বাকি নেই। ইসলামের বিভিন্ন মতপার্থক্য এসে, এগুলো তো আপনারা বিভিন্ন ক্লাস হয়তো পড়েছেন, ইলমুল কালাম। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতারাবাতুল ইয়াহুদি আলা 71 ফিরকা, ইকতারাবাতুন নাসারা আলা 72 ফিরকা, ইকতারাবাত উম্মতি আলা 73 ফিরকা, কুল্লুহুম মিন নার ইল্লা ওয়াহিদা, যে আমার উম্মত 73 ফিরকা হবে। এর পূর্ববর্তী ইহুদি এবং নাসারা 71 অথবা 72 ফিরকা বিভক্ত ছিল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সকলেই হবে জাহান্নামে একমাত্র একটি মত ছাড়া। আল্লাহর হাবিবের ব্যাখ্যা বলেছেন, মানা আলাইহি ওয়া সাহাবী, ওই দলটা হবে আমি এবং আমার সাহাবীদের পথ অনুযায়ী যারা চলে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিসে কারিমায় যে কিয়ামতের ময়দানে এমন একটি সময় আসবে যখন তোমাদের মধ্যে ঈমান, সকালে তুমি ঈমান নিয়ে বের হবে, বিকালে তুমি ঈমান হারা হয়ে তুমি ঘরে প্রবেশ করবে। বৃষ্টির মতো ফিতনা পতিত হবে, তোমাদেরকে ঈমান হারা করে তুলবে। এই জন্য তোমরা সে সময় ঈমান ধরে রাখা অনেক কঠিন, যেভাবে আগুন আংটা হাতে ধারণ করা কঠিন হবে, সেরকম ঈমান ধরে রাখা কঠিন হবে। লান তামাসসাকতু বিহিমা, তোমরা পথ হারা হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর কিতাব এবং সুন্নতে রাসূলকে যদি অনুসরণ করো তাহলে তোমরা পথ হারা হবে না। তো আহলিস সুন্নাহ ওয়াল জামাত, যারা হবে রাসূলের পাকের সুন্নাহ এবং সাহাবীদের জামাতের অনুসরণ করবে। তো ইহুদি এবং নাসারাদের মধ্যে যে ফিরকাগুলো ছিল, এর মধ্যে অতিরিক্ত যে ফিরকাটি হবে এই উম্মতের, তারা হবে পূর্ববর্তী উম্মতের আলেমদেরকে গালি দিবে এবং জাতির আলেমদেরকে শত্রু বানাবে, শত্রু মনে করবে। মানে সবচাইতে এই বাতিল ফিরকা, 72টা বাতিল ফিরকা হবে, একটা জান্নাতি ফিরকা। বাতিল ফিরকার মধ্যে সবচেয়ে একটা কঠিন বাতিল ফিরকা হবে যারা আলেমদেরকে, জাতির আলেমদেরকে শত্রু মনে করবে এবং পূর্ববর্তী আলেমদেরকে গালি দিবে। এটা হলো সবচেয়ে বাজে যে ফিরকাটা হবে এটা। আপনি দেখে থাকবেন আমাদের সাহাবায়ে কেরামদেরকে এক শ্রেণীর লোক সমালোচনা করে, গালাগালি করে, আছে কিনা? অনেক কথাবার্তা, ইতিহাসের কথা বলে বা বিভিন্ন পর্যালোচনা করতে যে গালি দেবে, অথচ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলেছেন যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রাজি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আল্লাহ পাক কি সন্তুষ্ট। সুতরাং কোন সাহাবীদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। তাদের যদি ভুল হয়, সে ভুলের কারণে তারা ইস্তেহাদ, যেহেতু তারা মুস্তাহিদ ছিলেন, একটা সওয়াব পাবেন, আর যদি শুদ্ধ হয় তাহলে 2টা সওয়াব পাবেন। অর্থাৎ তাদের ভুল ত্রুটি গুলো কি, তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, আর তারা মুস্তাহিদের দরজায় রয়েছেন, সুতরাং তাদের কোনো ভুল নেই। যারা এলিয়ে বিলিয়ে যেভাবেই করতে চায় তারা ঈমান হারা করার জন্য, এটা আরেকটা ফিরকা। সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো সমালোচনা চলবে না। আইয়ুকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তারা যাকেই আমরা অনুসরণ করব সফলতা লাভ করব এবং হেদায়েত প্রাপ্ত হব। এরকম অনেক বিষয় রয়েছে। মূলত নবী আলাইহিস সালামের কিতাব সুন্নাহ, এটা সবচেয়ে বেশি ভালো বুঝেছেন সাহাবায়ে কেরাম, তারপর তাবিঈন, তারপর তাবে তাবিঈন, এরাই তো বুঝেছেন। এই শ্রেণীর অনুসরণ করতে হবে আমাদের। আল্লাহর হাবিব আরো বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হলো তার পরবর্তী, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, 3 বার বলেছেন। অর্থাৎ আমার সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবে তাবিঈদের যুগ, 3টা যুগ কি, 3টা যুগ কি সর্বোত্তম। এই 3টা যুগের যা কিছু আসবে, এটা যদি কেউ ফিতনা বানায়, এর মধ্যে যদি কেউ কিছু ভুল ধরানোর চেষ্টা করে, তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা চলবে, তাহলে আপনারা মনে করবেন
এই যুগে এসে যদি তারা সহি কথা বলে, আরো বেশি কোরআন এবং হাদিসে সহি কথা বলতে চায়, তাহলে এদের চাইতে বড় সহি তো কেউ ছিল না? ছিল? সাহাবায়ে কেরামদের চাইতে বড় সহি কেউ ছিল? তাবিঈনদের সঙ্গে চাইতে বেশি সহি ছিল কারা? উলামায়ে মুতাকাদ্দিমিনদের চাইতে বেশি সহি কেউ ছিল না। মনে করবেন আপনাকে তারা ঈমান হারা করার চেষ্টা করছে, কারণ শরীয়তের উৎস কয়টা? 4টা। এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ঠিক আছে? এই সব কিছু ইজমা এবং কিয়াস এগুলো ফিকহি বিষয়, শরীয়তের বিধিবিধান। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের 4টে বিষয় নিয়ে ইসলামী আইন শাস্ত্র ক্লিয়ার হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। এটাকে যারাই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে যে শুধু কোরআন মানি, শুধু হাদিস মানি, তারা মনে করবেন বিভ্রান্তিতে রয়েছে, বিভ্রান্ত জাতি। হ্যাঁ, তারা মানুষকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যেতে চায়। এটা ইহুদিদের কোনো বিশাল ষড়যন্ত্র। ইহুদিদেরকে আল্লাহর হাবিব যখন মদিনা থেকে বের করে দিয়েছিল, তখন তারা ইসলাম এতটা গবেষণা করেছে, এতটাই ফাঁকা খোঁজার চেষ্টা করেছে এবং মানুষকে প্রতিটা ফাঁকে ফাঁকে ঢুকে প্রতারিত করে ঈমান হারা করার চেষ্টা করেছে। আজকে গাজায় এভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, অথচ এক শ্রেণীর এদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না? এদের পক্ষে কোনো কথা নাই, এদের পাশে আমাদের দাঁড়াতে হবে না? আজকে সারা পৃথিবীর এই মুসলিম বিশ্বের ক্ষমতা লোভীরা আজকে মুসলমানদের পাশে নাই, জিহাদকে ভুলে গিয়েছে, আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছে। জিহাদ থেকে যখন মুসলমান সরে যাবে, তাদের অধঃপতন হয়ে যাবে, তাদের ধ্বংস হয়ে যাবে। তাহলে সালাউদ্দিন আইয়ুবী সহ এই মুজাহিদদের কোনো ইতিহাস আজকে পড়ানো হয় না, অথচ বিশ্ব জয় করার জন্য একজন ঈমান দীপ্ত একজন মুজাহিদই যথেষ্ট। আমাদের সন্তানদেরকে যেন দ্বীনই শিক্ষা দিতে হবে, দ্বীনের রাহবার বানাতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নিযুক্ত করেছেন না? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন সকল বাতিল মতবাদকে ধ্বংস করে দিয়ে, নিস্তব্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ পাকের দ্বীনকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে। অনুরূপভাবে আমরা যারা আলেম, ইসলামিক স্টাডিজ এটাও কি আলেম, ইলমি সাবজেক্ট, আমরা যারা দায়িত্বশীল রয়েছে, আমাদের কাজ হলো নবীদের উত্তরসূরি হিসাবে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিব। ঠিক না? এটা হলো আমাদের কাজ। আমাদের প্রতিটা ক্ষেত্রে এই মূল নীতিটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সহি বলতে, সহি কথা যারা বলতে চায়, সহি মূলত কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের সাথে বেশি সহি নাই। নূতন এই যুগে আইসা সহি বোঝার কিছু নাই। কোরআন হাদিসের সহি বোঝার অনেক মাধ্যম আমরা বুঝেছি। এই যুগে এসে আপনাকে যারা সহি পথ দেখাতে চায়, মনে করবেন তারা আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে, আমাদের ঈমানকে নষ্ট করে দিতে চাচ্ছে। এই ইমামরা সকলেই সহি, যত ইমাম রয়েছেন আমাদের সকল ইমামরা কি সহি। এখানে আমাদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দেওয়ার জন্য, আমার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এদের ব্যাপারেও বিরুদ্ধ কথা বলা হয়। এদের কথা কাজ আমল অধিকাংশকে, তাবিঈদের কথা কাজ আমল কি হাদিস নয়? তাই ইমাম আবু হানিফা কি তাবি ছিলেন না? তাহলে তার মধ্যে ভেজাল কথা বলা, চিন্তা চেতনা করা, এটা হলো আমাদের ঈমানের জন্য দুর্বলতা ঢুকিয়ে দেওয়া। এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, ওহি শব্দের অর্থ ওহি, এটা বাবে দরাবায়ের মাজদার, অর্থাৎ মাজদার ক্রিয়ামূল। এর আবিধানিক অর্থ হলো আল ওহি উল লুগা আল ইলানুল আল খাফা শার। আরো বিস্তারিত ভাবে বললে রেভুলেশন, ঐশী বার্তা, গোপনে জানিয়ে দেওয়া, ইশারা, ইঙ্গিত, প্রেরণ করা, এলকা করা, বার্তা ইত্যাদি, তড়িৎ নির্দেশনা, হিডেন কমিউনিকেশন, এ সুইফট ইন্সপাইরেশন, অর্থাৎ আমাকে ইন্সপাইরেশন করার জন্য বিশেষ একটি বার্তা, এ সিক্রেট মেসেজ, সাইলেন্ট অফ সুইটেবল সিঙ্গেল। এরকম অনেক কথা আমরা যেটা ক্লিয়ার বুঝতে পেরেছি। তো ওইটা কি, এটা তো বুঝতে পেরেছি। পরিভাষায় আল ইসতিলাহু বিআন্নাহু কালামুল্লাহ তাআলা, যেটা হলো এমন একটি কালাম, আল্লাযী ইউনাজ্জিলু আলা আহাদিন মিন আমবিয়াইহি, যে আল্লাহ পাক কোনো একজন নবীর কাছে প্রেরণ করেছেন। এরকম একাধিক নবী হতে পারেন। আরো বিস্তারিত বুঝতে নবী এবং রাসূলদের উপর আল্লাহ পাকের অবতারিত বাণীকে ওহী বলা হয়। ডিভাইন মেসেজ অফ ইন্সপিরেশন সেন্ট ফ্রম আল্লাহ টু আ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখতে হবে না, আমি পরে নোট দিয়ে যাব। ঠিক আছে? লিখতে গেলে ঝামেলা হবে। আল ওহী ইসতিলাহান আল ইলামুল খাফা ও আহাদুন নবী আহাদু আম্বিয়াইহি বিতরিকিন খাফিয়াতুশ শরঈয়্যাতি বিমা ইউরিদি
বিতাবলিগিহি লিন-নাস, এই বিশ্ববাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলদের মাধ্যমে যে বিধানগুলোকে আমাদের সামনে বার্তা হিসেবে প্রেরণ করেছেন সেটাই হলো ওহী। তো ওহী হলো, এটা ওহীর সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি, তাই না? সংক্ষিপ্তভাবে বেআন্নাহু কালামুল্লাহ তাআলা, এটা হলো এমন একটি কালাম আল্লাযী ইউনাজ্জিলু আলা আহাদিম মিন আমবিয়াইহি, যা আল্লাহ পাক তার পক্ষ থেকে কোন একজন নবীদের প্রতি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই প্রত্যাদেশকে ওহী বলা হয়। তা নবীদের সকল কথা কি ওহী, নবীদের যত কথা কাজ আছে কি সব ওহী, হয় কিতাবে আসবে বা কিতাবে আসবে না। কোরআনটাও কি ফার্স্ট পার্ট অফ ওহী, সবচেয়ে বেটার কোয়ালিটির ওহী। এটাকে বলা হয় ওহীটা দুই প্রকার। কয় প্রকার? ওহীটা টাইপ অফ রেভিলেশন, টাইপ অফ ইন্সপিরেশন। এই প্রত্যাদেশটা কি দুই প্রকার। একটা হলো ওহী মাতলু, এটা লিখতে পারেন ওহী মাতলু। মাতলুটা যেটা হলো জিবরাইল আমিন অধ্যয়ন করে রাসূলকে শুনিয়েছেন, অথবা কোনো মাধ্যমে আল্লাহ পাকের হাবিবের কাছে পৌঁছানো হয়েছে, এটা হলো মাতলু, যেটা আল্লাহর হাবিব শুনিয়েছেন, এটাকে ওহী মাতলু তেলাওয়াতকৃত। আর ওহী গায়রে মাতলু, যেটা কি বিভিন্ন মাধ্যমে রাসূলের কাছে এসেছেন, রাসূল ডিসিশনটা নিজে দিয়েছেন, আল্লাহর বাণী, কিন্তু ডিসিশনটা কি রাসূল নিজের মতো করে দিয়েছেন, ওই হুকুমের আওতায় দিয়েছেন, অথবা আল্লাহর কথাটাকে ডাইরেক্ট রাসূলের মুখ থেকে বেশি। বুঝে আসছে? ওইটা কি দুই প্রকার। একটা হলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে যে বাণীটা জিবরিলের মাধ্যমে মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, অথবা আল্লাহ পাক ডাইরেক্ট দিয়েছেন। ডাইরেক্ট কোনটা দিয়েছেন? কোরআন তো অবশ্যই, কিন্তু এটা ওহীর পদ্ধতিটা নিয়ে আমরা যদি আলোচনা করব। ডাইরেক্ট যেমন আপনি মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন, আকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এটা হলো সরাসরি আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ পাক সবসময় সরাসরি কথা বলেননি, অধিকাংশই কথা তিনি কোন ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করেছেন। আর কোন কোন কথা আল্লাহ পাক কিছু কিছু জায়গায় নিজে বলেছেন, যেমন মেরাজের রজনীতে আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথা বলেছিলেন, এটা সরাসরি বলেছিলেন। এছাড়া অধিকাংশ সব কথাই কি ওহী কোনো না কোনো মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে আসছে। তাহলে ওহী দুই প্রকার, বুঝে আসছে? তাহলে আমরা ওহীর সংজ্ঞা পেলাম, ওহীর প্রকার পেলাম, ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো কোরআন, ওহী গায়রে মাতলু হলো হাদিস। কোরআন হাদিস সম্পর্কে তো আমরা বলেছি আগে, তাই না? আল কোরআন হুয়া কিতাবুল্লাহি মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসাহিফিল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই বিধান আমরা জানি, পরে জানবো আমরা, প্রশ্ন থাকলে পরে জানবো। তো ওহী মাতলু হলো কোরআন। কোরআনের সংজ্ঞা আমরা জেনেছি যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, এটা পার্ট বাই পার্ট আল্লাহ পাকের হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম সময়ের অনুযায়ী তিনি নিয়ে এসেছেন, এবং মুতাওয়াতিরান ধারাবাহিকভাবে, কোনো যার মধ্যে কোনো বেলা শুবহাতিন কোনো সন্দেহ নেই, অর্থাৎ পরিপূর্ণ সংরক্ষিত ভাবে তিনি আল্লাহর হাবিবের কাছে নিয়ে এসেছেন। এটা হলো কোরআন, ওহী মাতলু। আর গায়রে মাতলু হলো মা উযিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন ফাইলিন ওয়া তাকরীরিন, যে কথা কাজ আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রকাশিত হয়েছে, সেটা হাদিস, সেটাও কি ওহী, সেটাও কি ওহী। অর্থাৎ আল্লাহ পাকের হাবিবের এমন কোনো আচরণ নাই যা তিনি নিজে করেছেন, আল্লাহর গাইডলাইন ছাড়া কোনো কথা তিনি বলেন নি। রাসূলের পুরো জিন্দেগিটাই হলো আমাদের জন্য জীবন আদর্শ। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, অনেকজন সাহাবী একত্রে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন, তখন তিনি বলেছিলেন কি খালকুল কোরআন, যে কোরআনের চরিত্রটাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র, অর্থাৎ কোরআনটাই হলো রাসূলের মধ্যে মুজাসসাম করে, প্র্যাকটিক্যাল করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তো এটা হলো একটা হলো ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। এই জন্য কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন হলো সংক্ষিপ্ত ভাবে সরাসরি আসছে, আর এটাকে রাসূল জীবনে কথাবার্তা আচরণের মাধ্যমে বাস্তবায়ন করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, যেটা আমরা সাহাবায়ে কেরামদের মাধ্যমে, বিভিন্ন ইমামদের মাধ্যমে পাই। সুতরাং এদেরকে এই যুগে এসে এদেরকে বিতর্কিত করার চেষ্টা মানেই হলো আমাদের ইমানের মধ্যে সন্দেহ ঢুকানো। এই জন্য এই সকল ইমামদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ
নাই, কারণ এর চাইতে অগ্রগামী পৃথিবীতে মানুষ আর পৃথিবীতে ছিল না। সাহাবীদের চাইতে অগ্রগামী কেউ হতে পারবে না, এরপরে তাবিঈদের চাইতে অগ্রগামী হতে পারবে না, তাবিঈদের চাইতে অগ্রগামী পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না যারা এর আলেম ইমাম। সুতরাং ইমামদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এটার মধ্যে যদি কেউ সন্দেহ ঢুকানোর চেষ্টা করে যে অমুকে এই কাজ করেছেন, অন্যায় করেছেন, এইটা তুমি এ যুগে এসে তোমার চরিত্র আয়রার মধ্যে একদিনের চরিত্রই তো বিশ্ববাসী কাছে তুলে ধরলে তোমার জীবনের সব কিছু গোপন তথ্য মানুষ জেনে যাবে। তোমার লজ্জায় তুমি আর রাস্তায় মুখ দেখাতে পারবে না। তাদের ভুল ধরার ক্ষমতা কি তোমার নাই। এ জাতীয় কথা যারা বলতে চায় মূলত তারা কোরআনই পড়তে পারে না, কোরআনের ভালো একটি আয়াত সুন্দর করে বলতে পারে না, অথচ ইমামদের ভুল ধরে, আছে না? সুতরাং আমাদেরকে, এটা আমাদের ক্লাসের ইসলামিক স্টাডিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের ইমানকে পরিপূর্ণভাবে সুরক্ষিত রাখা আমাদের কাজ। যে কোনো বিষয়, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা, যেহেতু আমরা একত্রে ছিলাম, অবশ্যই জিজ্ঞাসা করবেন। যে কোনো সময় জীবন চলার ক্ষেত্রে যখন যে কোনো বাধা আসলে জিজ্ঞাসা করবেন, কারণ এটা আমাদের কাজ। আপনাদের কোনো ভুল হয়, আমাদের কোনো ভুল হলে আমাদের আখিরাতের পথ অমসৃণ হয়ে যাবে, আমাদের জান্নাতের পথ অমসৃণ হয়ে যাবে। এই জন্য এই বিষয়কে আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আমরা উভয় এ বিষয়ে আলোচনা করব, আমাদের ভুল ত্রুটি আমরা কি নিজেরা সংশোধন করব, অবশ্যই, তাই না? আল্লাহ পাক আমাদেরকে সে বুঝ দান করুক। তো এরপরে ওহী দুবরকার আমরা পেলাম, তাই না? ওহী নাজিলের পদ্ধতি বুখারী শরীফের মধ্যে একটি বাব রয়েছে, একদম প্রথমেই, বাবু কাইফা কানা বাদিউল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিভাবে রাসূলের পাকের প্রতি ওহী নাজিলের শুরু হয়েছে। এর মধ্যে কিছু বিষয় আলোচিত হয়েছে, টাইপ আর দ্য মেথড অফ রেভলিউশন, যে কিভাবে ওহী নাজিল হয়েছে, ওহীর পদ্ধতিটা কি। এখানে একটি হাদিস যেটা বুখারী শরীফের 2 নম্বরে আছে, হাদিসটার আলোকে আমরা কথা বললে আমাদের বিষয়টি আরো সহজ হবে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক আন হিশাম আন উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো। সকালে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, কে প্রশ্ন করলেন? আন্না হারিস ইবনে হিশাম নামক একজন সাহাবী। এটা কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুকাসসিরিন হাদিস বর্ণনাকারীর মধ্যে, একদম মুকাসসিরিন হাদিস বর্ণনাকারীর মধ্যে 2-3 জনের মধ্যে একজন। ঠিক আছে, আবু হুরায়রার পরেই আরেকজন বর্ণনাকারী, এর মধ্যে পরেই তিনি, অর্থাৎ 3 জনের মধ্যে একজন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যারা করেছেন তার মধ্যে সবচেয়ে অগ্রগামীদের মধ্যে তিনি একজন। তিনি বলছেন, জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি কি আমাদের মুমিনদের আম্মা, মুমিনদের কি মা। অনেকে আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কেও অনেক কথা বলে, এটা যারা বলে তারা মূলত কাফির হয়ে যাবে, ঈমান চলে যাবে। নবী, সাহাবী এদের ব্যাপারে কোন রকম কিলোকাল করলে তার ঈমান চলে যাবে। এটা ঈমান বিধ্বংসীর একটা পার্ট। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ব্যাপারে কি অনেকে তার বিরুদ্ধে কথা বলতে যে এগুলো বলে। হ্যাঁ, মূলত এটা হলো ইজতিহাদি খতা, এ ব্যাপারে আমাদের কোনো আলোচনার প্রয়োজন নাই। ঈমানের যেহেতু পার্ট, এটা বিষয় নিয়ে আমরা বেশি বোঝার দরকার, এটা এখানে স্টপ করে দেব। হ্যাঁ, এটা ইজতিহাদ, তারা উভয় মুস্তাহিদ ছিলেন। অতএব সিফিনের যুদ্ধ, জঙ্গে জামালের যুদ্ধ আমাদের ঈমানের উপরে যেহেতু একটা প্রভাব পড়তে পারে, অতএব এখানে আলোচনা শেষ। উভয় হক, উভয় কি হক ছিলেন। সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা কানা ইয়াতিল ওহী, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে প্রশ্ন করার পরে রাসূল বললেন, ফাকাল আতবার ইয়া রাসূলুল্লাহ কাইফা কানা ইয়াতিকাল ওহী, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিভাবে ওহী নাজিল হয়েছে। ফাকাল আতবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানা ইয়াতিনি
মিসলা সালসালাতুল জার্স, যে আমার কাছে ঘন্টার ধ্বনির মতো ওহী আসতো। একটা পার্টের ব্যাপার আলাদা করেছেন, ওহিয়া আসাদু আলাইয়া, এটা আমার কাছে কঠিন ছিল। এটা হলো একটি পার্ট। তো ওহীর এই নাজিলের পদ্ধতি আমরা অনেকগুলো হাদিস এবং কোরআনে কারীম বিশ্লেষণ করে যা পাই, তাতে 7টা পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। ওহী নাজিলের পদ্ধতি কয়টা? 7টা। অনেকে 8টা 9টা বলেছেন, মূলত 7টার মধ্যেই সন্নিবেশিত হয়েছে, যেভাবে বলেছেন। আনওয়াউল ওহী, ওহীর ধরন। ওহীর ধরন হলো 3টা, পদ্ধতি হলো 7টা। 1 নম্বর হলো অন্তর্দৃষ্টি, ইন্সপাইরেশন, মানে অন্তর্দৃষ্টি। এটা হলো অন্তরের মধ্যে অনেক বিষয় কি উদ্ধৃত হওয়া। আপনার অনেক বিচার ফয়সালা নিজের মন থেকে কি এটা একটা সমাধান চলে আসে। তো এরকম অনেক বিষয় কি আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন, অন্তরের মাধ্যমে তিনি সেটা প্রকাশিত হয়েছেন। এটা কি প্রত্যক্ষ ওহী, ওহিয়াল মুবাশশারা, ওয়াহিয়ান মুবাশশারান, লাইভ। মুবাশশারা অর্থ কি লাইভ। ওই সৌদি আরবিয়ান চ্যানেল যখন কোরআন তেলাওয়াত করে মক্কা শরীফে দেখায় না, তখন লিখবেন কি মুবাশশারা লেখা থাকে না, মানে লাইভ। তো এরকম মুবাশশারা। নাফাসাত ফিল কলব, যেটা কি কলবের দৃষ্টি, সরাসরি শব্দ বা বাক্য নয়, বরং এটা একটি উপলব্ধি। আল্লাহ পাক সরাসরি নবীর অন্তরে যেটা সরাসরি ঢেলে দিয়েছেন কোনো মাধ্যম ছাড়া। যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখা বা হৃদয়ে কোনো বিষয় বার্তা প্রেরিত হওয়া। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে কোরবানি দেওয়ার যে নির্দেশনা, এটা কি স্বপ্নের মাধ্যমে তিনি দেখেছিলেন। তাহলে নবীদের যে স্বপ্ন রয়েছে সেটা কি ওহী। নবীদের স্বপ্ন কি ওহী। নবীদের কোনো কিছুই কি ফেলনা নয়। রুইয়াতুস সালিহা, তাদের স্বপ্ন সত্য, এটা ওহী। আর হলো 2 নম্বর মিন ওরাইল হিজাব, মিন ওরাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে। অনেক সময় আল্লাহ পাক নবীদের সঙ্গে কথা বলেছেন, যেটা মিন ওরাইল হিজাব। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি কি আল্লাহকে দেখেননি, অথচ আকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, অথচ কথা বলেছেন, তাই না? তুরে বসে কথা বলেছিলেন না, তা আল্লাহ পাককে সরাসরি দেখতে পেরেছিলেন। এটা পর্দার আড়াল থেকে। এরকম আবার ফেরেশতা মারফত ওহী, ইরসালুর রুসুল, ইরসালুর রাসাল, যে ফেরেশতার মাধ্যমে ওহী। এটা হলো 3 ধরনের ওহী। ধরনটা কয়টা? 3 ভাবে ওহী আসছে। আর তরিকুন নুজুলিল ওহী, তরিকুন নুজুলিল ওহী, টাইপ অফ মেথড, রেভুলেশন, যে ওহী নাজিলের পদ্ধতি। ওটা হলো কি ধরন। এই ধরনের সবগুলোই পদ্ধতির মধ্যে বিস্তারিতভাবে আসছে। 1 নম্বর হলো রুইয়াতুস সালিহা, স্বপ্নের মাধ্যমে। রুইয়াতুস সাদিকা, রুইয়াতুস সাদিকা বা সালেহা, সত্য স্বপ্ন। নবীদের সকল স্বপ্ন কি স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের বা 1 নম্বরে কি এটা লেখেন, 1 নম্বরে স্বপ্নের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় স্বপ্ন দেখতেন, দিনে তা বাস্তবে রূপ নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে স্বপ্ন দেখতেন, কোনো নির্দেশনা তিনি পেতেন এবং সেটা তিনি জানিয়ে দিতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কল্লাত, তিনি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী রুইয়াতুস সাদিকা ফিন নাওম, যে প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছিল স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে ওহীর শুরু হয়েছিল ঘুমের ঘরে। ঠিক আছে। 2 নম্বরে হলো ইলহামু ফিল কলব, ইলহামু ফিল কলব, হৃদয়ে অনুপ্রেরণা, হৃদয়ের জাগ্রত হওয়া। ওই যে পাঠ আলোচনা করেছিলাম, ইলহামুল কলব, অন্তরের জাগ্রত হওয়া, যাকে বাহ্যিকভাবে শোনা যেত না, একান্ত আত্মার অনুভূতি দ্বারা আল্লাহর নবীগণ আমাদেরকে জানিয়েছেন। নাজালা বিহি রুহুল আমিন আলা কলবিক লিতাকুনু মিনাল মুনজিরিন, এই কোরআন নিয়ে এসেছে রুহুল আমিন আপনার অন্তরে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। শোনেন, যেসব কোরআনের মধ্যে তুমি লেখা থাকবে, এগুলো পড়বেন না। রাসূলকে আপনি বলে যে ভাষা আপনি স্থাপন করেছে, এইসব কোরআন পড়বেন, অনুবাদ করবেন। তুমি বললে এগুলো পড়বেন না।
রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছি। যেসব অনেকেই দেখবেন অধিকাংশ কোরআনই লেখা কি তুমি, কুল, তুমি বলো, এগুলো পড়বেন না। হে নবী আপনি বলুন, যেটা লেখছে এটা পড়বেন। রাসূলকে যতবার আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন আপনি বলবেন, হ্যাঁ, এটা ইমানের জন্য বিধ্বংসী, সেটাও বাতিলদের একটা চক্রান্ত, আমরা বুঝি না। রাসূলকে সম্মান সবচেয়ে বেশি কে আল্লাহ পাক দিয়েছেন, এর চেয়ে বেশি সম্মান আল্লাহ পাক নিজে তার নাম ধরে বললেন না। 4 জায়গায় রাসূলের নাম এসেছে, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বিভিন্ন ভাষায় কথা বলেছেন, সরাসরি কোন নাম উচ্চারণ করেননি, তাই না? সুতরাং আমরাও কি আল্লাহ পাকের হাবিবকে সম্মানিতভাবে ডাকবো। আমা মুহাম্মাদুন, যেখানে আল্লাহ পাক তার রাসূলের নাম নিয়েছেন সেটা পরিচয় করে দেওয়ার জন্য, ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের ইল্লা রাসূল ছাড়া আর কিছুই নয়। সুতরাং রাসূলের পরিচয় হলো রিসালাতের। মা কানা আবা আহাদুম মির রিজালিকুম, রাসূল তোমাদের কারো পুরুষের পিতা নন। রাসূলকে পিতা এসব বিষয়ে ভাষা ডাকা যাবে না, তার সন্তানদেরকে যেন পৃথিবী থেকে কি নিয়ে নেওয়া হয়েছে। কানা আবা আহাদ, আলহামদুলিল্লাহ তিনি ভালো গবেষক করেন। কুল হে নবী আপনি বলুন, যেভাবে আসছে সেভাবে বলবেন, সমস্যা নাই। নাম তো আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একমাত্র রাসূল। মা কানা আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক সুন্দরভাবে সূক্ষ্মভাবে বলে দিয়েছেন। এরপর এই যুগের এই সব জ্ঞান পাপীরা কি রাসূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। রাসূলের প্রতি যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তি জান্নাতি না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হবে না। এই জন্য দৈনিক 1000 বার কি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। যে দুরূদ শরীফকে তার জন্য লাজিম করে নেয়, আল্লাহ পাক তার জন্য 10টি নিয়ামতকে দান করবেন। তার রিজিকের প্রশস্ততা দান করবেন, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে, সম্মানকে বাড়িয়ে দিবেন, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে সে থাকবে না। আর সর্বোপরি আল্লাহ পাক তার রিজিকের বারাকা এত বেশি দিবেন, এত সম্মানিত করবেন, ফেরেশতারা তার প্রতি সালাম পেশ করতে থাকবেন। এবং সর্বোপরি আল্লাহ পাক তাকে কি জান্নাতি না হওয়া পর্যন্ত, জান্নাতি হবে তো মৃত্যুবরণ করবে, জান্নাতি হবে না সে মৃত্যু হবে না। তার ঈমান এবং আকীদাকে হেফাজত করবে একমাত্র আল্লাহ পাক। ঈমানকে রক্ষার দায়িত্ব কার হবে? এই জন্য আমরা কি দৈনিক 1000 বার দুরূদ শরীফ করা সম্ভব? এশার নামাজের পর 500 বার পড়বেন, ফজরে 500 বার, আর 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কষ্ট হলো, এই লাইফ শেষ। এরপরে লাইফে এই আমল সন্তানরা আর করবে। আর সন্তানদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা দিবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানদেরকে আমাদের এটা বিশেষভাবে আমাদের উচিত হবে, আমার সন্তান যেন আমার কবরের পাশে যে আমার জন্য দুরূদ পড়ে, আমার জন্য কবর জিয়ারত করে, আমার জন্য তার আমলটা যেন আমার কাজে লাগে। সে যাই হোক তাকে দ্বীন শিক্ষা দিবেন, দুনিয়া পাক কোনো আপত্তি নাই, তাকে দ্বীন শিক্ষা দিবেন, তাকে কোরআনের ইলম শিক্ষা দিবেন, তাকে হাফেজ বানাবার চেষ্টা করবেন, নাতি নাতনিদেরকে হাফেজ বানাবেন, তারপর আলেম বানাবেন, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই। এখন এমন সিস্টেম আছে 3 বছরে হাফেজ হওয়ার পরে একটা শিক্ষা আছে যে তাকে জেনারেল শিক্ষা, এসএসসি পাশ করার পরে জেনারেল যেতে পারে, এইরকম শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হাফেজ হলো, আলেম হলো, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, তার মধ্যে দ্বীন থাকলে সে পথভ্রষ্ট হবে না। তার দুনিয়া দরকার আছে, কিন্তু সবচেয়ে আগে হলো দ্বীন দরকার। এরপরে 3 নম্বর হলো ঘন্টার ধ্বনির মতো, মিসলা সালসালাতুল জারস, ঘন্টার ধ্বনির মতো। এটি ছিল সবচেয়ে ভারী এবং কঠিন, যেটা আমরা হাদিসে আলোচনা করলাম। 4 নম্বরে হলো জিবরাইল আলাইহিস সালাম আসতেন, সরাসরি মানুষ রূপে ওহী নিয়ে আসতেন, সাধারণ মানুষের মতো ওহী নিয়ে আসতেন। নুজুল জিবরাইল আলাইহিস সালাম বিহাইয়াতিল বাশার, জিবরাইল আলাইহিস সালাম নাজিল হতেন মানুষের আকৃতিতে। 5 নম্বরে জিবরাইল আলাইহিস সালাম, এখানে দাহিয়াতুল কলবি নামে একজন সাহাবী ছিলেন, তার আকৃতি ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম বেশি আগমন করতেন। আর সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিজের প্রকৃত যে রূপ, এটাও নিয়ে মাঝে মাঝে আসতেন। যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছে, তখন আল্লাহর হাবিব জিবরিলকে তার নিজস্ব আকৃতিতে দেখলেন, যে বিশাল একটি চেয়ারে বসা, আসমান এবং জমিন পর্যন্ত তার অবস্থা। তিনি ভয় পেয়ে গেলেন, জ্বর এসে গেল, এবং তিনি খাদিজাকে বললেন, তুমি আমাকে কম্বল দাও, হ্যাঁ, চাদর দাও। এই আকৃতি তিনি বর্ণনা করেছেন। বিশাল এই আকৃতিতে তিনি এটা 2 বার
তিনি এইভাবে তার হাবিবকে এর কাছে ওহী নিয়ে এসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী দান করেছেন, পর্দার অন্তরাল থেকে আল্লাহ পাক ওহী দান করেছেন। যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে সালাতের নির্দেশনা, রমাদানের নির্দেশনা দিয়েছিলেন না, এটাই ওহীর অন্তর্ভুক্ত। আর 7 নম্বরে ওহী ইসরাফিলি, 2 একবার ইসরাফিল আলাইহিস সালামও আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আগমন করেছেন। এই হলো 7 প্রকার, বুঝতে পেরেছেন? ওই 3 ধরনটা আর দরকার নাই, 7 প্রকার এতটুকু। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাবতীয় কথাবার্তা কাজকর্ম আল্লাহ পাক কবুল করুন, আমাদের শিক্ষার মধ্যে বারাকা দান করুন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমাদের দোয়া, আন্তরিকতা, ভালোবাসা আজীবন থাকবে ইনশাআল্লাহ।